হাত্তা শাওকাতি ও শাকুহা, শরীরের ভিতরে তারা কাটা ফুটাবে। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেম উনার আঙ্গুলের নখ উঠায় ফেলেছে। দিনের পর দিন জালেম জুলুম করেছে। প্রিয় আল্লামাকে 13টা বছর জালেমরা জুলুম করেছে। জসিমউদ্দিন রহমানীর মতো আলেমকে 11 বছর 16 দিন জুলুম করেছে। মামুনুল হক সাহেবের মতো আলেমকে জুলুম করলো। আমির হামজা সাহেবের মতো আলেমকে জুলুম করলো। এই জালেমদের জুলুম শেষ হয় না। আবারও যদি জুলুম নেমে আসে তখনও সবর করে সামনের দিকে আগাতে হবে। কার দিকে তাকায়া? দোয়া কবুল হয় দুইটা অন্যতম কারণে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মালিকের প্রশংসার কারণে। জোরে করে আল্লাহু আকবার। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতে যতগুলা কাতার হবে, প্রথম কাতারের জন্য মালিক সেদিন ডাকবে আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে ডেকে ডেকে মালিক সেদিন প্রথম কাতারে বসায় দিবেন, দাঁড় করায় দিবেন। যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? তাহলে সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? কষ্টে আনন্দে কার? জেলখানায় কার? হ্যান্ডকাপ হাতে আসলে কার? পায়ের ভিতরে বেড়ি পড়ালে কার? ফাঁসির মঞ্চে নিলেও কার? এই আমলটা কি শুধু এই পর্যন্ত না বাড়ি পর্যন্ত নিবেন? না ইমাম সাহেব কালকে জিগাইলে যে কেমন আছেন, তো ইমামরা খারাপ হয়ে গেছে, কপালে ঠাডা হচ্ছে, এরকম জবাব দেন না কিছু লোক আছে না? ইমাম একজনে যে কথা কইছে শাস্তি হওয়া দরকার, কিন্তু আজকে আর শাস্তি দিলাম না, থাক, যেহেতু শরীরটা খারাপ। সব দোষ একজনের দিকে দিয়ে না, কোন দোষটা আমি করছি। এরকম লোক এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? জিজ্ঞাসা করলে আইটু নামাজটা ফর, ইমাম সাহেব ফ্যানটা খারাপ। ঠিক আছে, ফ্যান খারাপ হইলে তো তুই নামাজ বাদ দিতে হাঁটতি না, একটু খালি পানি সিধা দিয়ে এরপরে বস, নামাজ পড়তে হবে। ইমাম সাহেব মনটা ঠিক নেই। ইমাম সাহেব ঠিক আছে, মনটা টানি লইয়া তুই তো ঠিক হয়েছিল, না টানি আনলেও লাভ হবে না। কে? ইমাম সাহেবরা ভালো না। এরকম লোক এখন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ার ফারাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যারা মাথা উঠায় ফেলে, ইমামের আগে যারা মাতবাড়ি করে, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু মাফ করে দিয়েছে নবীর উম্মত হওয়ার খাতিরে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের কয় নাম্বার কাতারটা আপনারা চান? কাজ লাগবে সুন্দর একটা ছোট কাজ, শুধু জীবনে যতদিন বাঁচবেন প্রশংসা করব কার? এই জন্য নবীজি আমাদেরকে শিখালেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, জেলখানায় যাবে, ফাঁসির মঞ্চে যাবে, দুইটা হাত উজাড় করে দিবে, তখনও মুমিন প্রশংসা শুধুমাত্র করবে কার জন্যে? এই শিক্ষা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে, সামনে যদি আমাদেরকে রিমান্ডেও নেয়, হাত্তা শাওকাতি ও শাকুহা, শরীরের ভিতরে তারা কাটা ফুটাবে। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেম উনার আঙ্গুলের নখ উঠায় ফেলেছে। দিনের পর দিন জালেম জুলুম করেছে। প্রিয় আল্লামাকে 13টা বছর জালেমরা জুলুম করেছে। জসিমউদ্দিন রহমানীর মতো আলেমকে 11 বছর 16 দিন জুলুম করেছে।
মামুনুল হক সাহেবের মতো আলেমকে জুলুম করলো, আমির হামজা সাহেবের মতো আলেমকে জুলুম করলো। এই জালেমদের জুলুম শেষ হয় না, আবারও যদি জুলুম নেমে আসে তখনও সবর করে সামনের দিকে আগাতে হবে। কার দিকে তাকায়া? প্রশংসা লাগবে কার? আল্লাহর প্রশংসা দিয়ে এই মাহফিলটা আরেকটা বার জোরালো করতে চাই। পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন এই মাহফিল থেকে একটা লোকও আমরা বাদ যাব না। সবাই মিলে মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ব। একটা লোকও বাদ থাকবে না। সবাই মিলে পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়ে থাকলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, যে সূরাটা তেলাওয়াত করছি কি নাম? সবাই বলেন কি নাম? মাশাআল্লাহ, হুজুরের উচ্চারণটা একেবারে পারফেক্ট হয়েছে। কি নাম? আসর। বলেন কি? আবার বলেন। এই সূরা আল কারীমার ভিতরে মাত্র 3টা আয়াত। একটু আঙ্গুলগুলো উঠায় দেখান তো কয়টা দেখি, কে কে আঙ্গুল উঠায় নেয়। ইয়ং জেনারেশন আঙ্গুল উঠে তুলে তোমাদের কষ্ট হয়ে গেছে। এবার কোন কয়টা? এবার হাতগুলা নামান। শব্দ আছে কয়টা বলেন তো? আমি কইছি আয়াত আছে 3টা, আপনারা কিলে কইলেন শব্দ আছে 3টা। শব্দ আছে 14টা। জোরে কোন কয়টা? অক্ষর আছে 70টা। এবার আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আয়াত আছে কয়টা? অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ, এর নাম হচ্ছে নোয়াখালীর শ্রোতা। আমি তো কইতে যে হুজুর 14টা, কিন্তু খেয়াল করে রাখছি। এবার বলেন অক্ষর আছে কয়টা? এখনো মিস্টেক হয়নি। এবার শব্দ জানি কয়টা? এই তিনটা আয়াতের তাফসীর যদি শুনে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, প্রতি আয়াতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে 3টা আয়াতে সওয়াব কত? এক আয়াতে যদি 100-র বেশি হয় তাহলে 3 আয়াতে কত? 300 না? 300। এই 300-র বেশি সওয়াব না নিয়ে একজন যুবক অলরেডি জুতা নিয়ে উঠছে। না না না, মুরব্বী এখনো একজনে উঠে নাই। আমি খালি দেখতেছি উঠে কে। আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।